মালা কতাগানা মিনহুল ওয়াতিন, আমি আমার নবীর কণ্ঠ শিরাটা কেটে ফেলে দিতাম, পৃথিবীর কেউ দেখাতে পারত না। সুতরাং কোরআন আমি আল্লাহ আমি বলে দিলাম তানজিলুম মির রাব্বিল আলামিন, কোরআন মহাপ্রজ্ঞাশালী আল্লাহর তরফ থেকে নাযিলকৃত। কোরআনের ভেতরে কোনো সন্দেহ খুঁজে পাবে না। কোরআনের পরিচয় যদি আমি এভাবে দিতে থাকি, এভাবেই গাড়ি চলতে থাকবে ইনশাআল্লাহ। অন্তত আমার মতো ছোট্ট একটা তলিবুল ইলম, ভাই আমি আমাকে কোনো বড় আলেম বা ছোট আলেম আমি নিজেকে মনে করি না। আমি কি মনে করি? আমি মনে করি আমি একজন তলিবুল ইলম, মাদ্রাসার ছাত্র। তা আমার মতো ছাত্র যদি কোরআনের পরিচয় 2 ঘন্টা ধরে দিতে পারি, তাহলে আমাদের যারা আকাবরিন তারা কতক্ষণ ধরে দিতে পারবে? জি, আমার ওদিকে না গিয়ে ফিরে আসি। এবার বলো কোরআন তুমি পৃথিবীতে কি জন্য এসেছো, তাহলে একটু বলো। তোমার পরিচয় যা পেয়েছি তোমার অন্তত মানার মতো রেডি আমরা। তুমি কি জন্য পৃথিবীতে আসলে? আমাদেরকে মার খাওয়াতে না মার থেকে বাঁচাতে? কোনটা? তাই তো আল্লাহ যে বলে দাও মানজালনা আলাইকাল কুরআন লিতাশকা। 16 পারা সূরা তাহার প্রথম পৃষ্ঠাটা খোলেন, আল্লাহ বলছে হে নবী কোরআনটা আমি এই জন্য নাযিল করি নাই যে কোরআন তোমার ভাগ্য নষ্ট করে দেবে। নবী গো কোরআন তো এই জন্য নাযিল করেছি, কোরআন যারা মেনে নেবে তাদের ভাগ্য নসিব হয়ে যাবে। কেমন নসিব হবে আল্লাহ বলে দাও ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে দাও ফামান তাবিয়া হুদায়া, যারা আমার কোরআন মতো জিন্দেগি গড়বে, আমি আল্লাহ কথা দিলাম ফালা খাউফুন, ওদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, ওদের কোনো চিন্তা হবে না। জানতে চাই রব্বানা মার খেতে খেতে পেছনের দেয়াল ঠেকে গেছে, আমরা তো সব মুসলমান, মার খাচ্ছি কেন খোদা? আল্লাহ বলে নিশ্চয়ই কোন জায়গায় ভুল হচ্ছে, দেখো কি বলে আল্লাহ আফাতুমিনুনা বিবাদিল কিতাবে ওয়া তাকফুরুনা বিবাদ। কোরআন শরীফের কিছু তোমরা মানবে আর কিছু তোমরা মানবে না। মুসলিম বলে দাবি করবে, ওই দাবি চলবে না। কোরআনে বলে আল্লাহ সুদ খেও না। তুমি বলতেছো এই জায়গাটা গন্ডগোল হুজুর, সব মানবো হুজুর, সুদ ছাড়া যাবে না। হচ্ছে না, হয় না? এখন শতকরায় 95 জনের বাড়ি সুদ। আল্লাহ রাসূল বলেছে যে গ্রামে সুদ করে থাকে, সুদখোর আল্লাহর আযাবকে হালাল করে সারা গ্রামের মানুষের জন্য ডেকে নিয়ে আসে। হয় সুদখোরদের বের করার নয়, তুমি সুদখোরদের ছেড়ে সরে যাও, কারণ সুদখোরদের প্রতি খোদার গজব আসবে। জেনে রেখে দেন, গজব যখন আসে পীরদের, অলিদের আর মৌলানাদের বাদ দিয়ে আসবে না। মুসা আলাইহিস সালাম একদিন বলছে আল্লাহ তুমি কিরকম বিচার, আল্লাহ তোমার বিচার কিরকম? বল কেন? বলে তুমি যখন গজব দাও ভালো মানুষের দাও, যে তোমার মানে তারও দাও, খারাপেরও দাও। আল্লাহ বলছে তোমার বিচার তুমি করবে, চল আগে বাড়ো। মুসা নবী আগে বাড়ছে, বাড়তে 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 যখন এক গাছতলায় গিয়েছে, আল্লাহ ঘুমিয়ে বলছে ঘুম ধর মুসার। ঘুম ধরেছে, ব্যাস গাছতলায় শুয়ে পড়েছে। আর 20 পিঁপড়ে চেনেন? 20 পিঁপড়ে, পিপিলিকা, 20 পিপিলিকা গাছ থেকে সে মুসা নবীর পায়ে কামড়ে দিয়েছে। কামড়েছে 2টো পিপিলিকা। মুসা নবী ছিলেন খুব ঠান্ডা মেজাজের নবী তো ভাই, হ্যাঁ? 2টো মানুষ পৃথিবীতে এসেছিল, এক ওমরে ফারুক আর এক মুসা আলাইহিস সালাম। ওই জমানের থেকে হাত চলতো বেশি। উঠে বলছে বেয়াদব কোথাকার, আমি আরাম করছি, তুই আমার ভাই কামড়েছিস। টোটাল পিপিলিকার বাসাটা ধরে পাততলায় ফেলে একদম টোটাল পিপিলিকা শেষ। আল্লাহ বলে মুসা বলো আল্লাহ, বলে কটা পিপিলিকা কামড়েছে তোমার? বলে আল্লাহ 2টো। তাহলে কামড়েছে 2টো, তার টোটাল বাসাটা নইলি কেন? অবস্থা বুঝতে পারছেন? এই গ্রামে একটা গরু মরেছে, এখন বাড়িওয়ালা খুব কুড়ে, ও গরুটা ফেলে না। এখন গন্ধ যখন আসবে শুধু একার নাকে যাবে তো। হ্যালো, সারা গ্রামবাসী, জি সবাই মিলে ফেলো, সবাই গন্ধ ভোগ করতে হবে। সুদ করে এমন এক জিনিস রে বাবা, সুদ করে পাশে যেও না। আল্লাহ বলছে ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদাররা তোমরা আল্লাহর ভয় করো। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা, আর তুমি সুদ ভক্ষণ ছেড়ে দাও। আল্লাহ এখানে কিন্তু বলিনি এ কথা যে কাফের ছেড়ে দাও, সলিমুদ্দি কজিমুদ্দি ছেড়ে দাও, আল্লাহ বলিনি। আল্লাহ বলেছে যারা ঈমানদার আমি তাদের বলছি, তোমরা যদি সুদ খেয়ে থাকো সুদটা ছেড়ে দাও। যদি তুমি না ছেড়ে দাও, আল্লাহ যদি আমার এই ঘোষণা দেওয়ার পর যদি তুমি সুদ না ছেড়ে দাও, ফাযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও। বলেন নাউজুবিল্লাহ মিনহা। কত বড় ঘোষণা! এই হয় সুদ খাওয়া ছাড়, আর নইলে তরবারি নিয়ে বেরো আল্লাহর রাসূলের বিরুদ্ধে লড়াই করার জন্য। আহারে আমার সোনার ভাই, যদি এলাকায় কেউ সুদ খেয়ে থাকেন তার দুটো পায়ে হাত রেখে বলে যাই, সুদখোর এমন বড় পাপী, রসুল টোটাল কেতাবের মধ্যে যেখানে পাপের কথা বলেছেন সেখানে মিস্টার সুদখোরের নামটা রেখে দিয়ে গেছে। মানে সুদখোর এত বড় খতরনাক। কিয়ামতের মাঠে সুদখোরকে তোলা হবে কিভাবে জানেন? জি, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাহ বলতে যারা সুদ খায় তাদের কি হয় জানো? জি, ইলা আখির। আল্লাহ বলতে কিয়ামতের মাঠে উঠবেও শয়তানে মিনাল মাসি, জি, ইয়াতাখাব্বাতুহু মিনাশ শাইতান, শয়তানে স্পর্শ করে পাগল করে দিলে যেমন হয়, শয়তান স্পর্শ করা পাগলের মতো কিয়ামতের মাঠে উঠবে। গলাটা চেপে ধরা থাকবে, পেটটা একটা ঘরের মতো হবে, পেটের মধ্যে সাপ, বাইরের থেকে লোক দেখতে পাবে এত বড় বড় সাপ পেটের মধ্যে, চিৎকার করতে থাকবে। বাকি মানুষরা বলবে আল্লাহ এর চিৎকারে আমরা দাঁড়াতে পারি না। রাসূল বলছে মেরাজে গেলাম আমি, গিয়ে দেখি অনেক ঘটনা, মাঝখানে একটা ঘটনা বলে যাই। দেখে রক্তের নদীর মাঝখানে একজন হাবুডুবু খাচ্ছে, একজন এদিকে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। ও যখন কিনারার দিকে আসে মুখ লক্ষ্য করে পাথর মারে, মুখটা একবার ফেটে যায়, আবার নদীর মাঝায় চলে যায়, রক্তের নদী। আল্লাহ রাসূল বলছে আমার জিবরিল এ ব্যক্তিকে, জিবরিল আলাইহিস সালাম বলছে এরা হলো তোমার সুদখোর সাহাবা, এই সুদখোর উম্মত, যার জন্যে এ কিয়ামত পর্যন্ত নদী রক্ত খেতে থাকবে, কিনারায় আসতে পারবে না। সুদখোর যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদির খাতা লেখে, যে সুদির সাক্ষী দেয়, আকিলুর রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, যে সুদ খায়, যে সুদ দেয়, যে সুদির খাতা লেখে, যে সুদির সাক্ষী দেয়, চারজনের উপরে আল্লাহ এবং তার রাসূলের লানাত। বুঝাস কিছু বলবি? তাহলে তুমি সুদির মাল খাবে, আর আরএসএস যখন ধরে ঠ্যাঙাবে হাত তুলে বলবে রব্বানা আমি সলিমুদ্দির বেটা কলিমুদ্দি, খোদা দেখতে কি তুমি পাও না? আল্লাহ বলে মাল দেখতে পাচ্ছি, লেকিন তোর বাঁচানোর লোক হবে না, কারণ গোডাউনি যে মালটা দেছো মালটা পুরো হারাম, ও মালে কোনো কাজ হবে না। আমি বলে যাই দাদা বাপের টাকা দিয়ে মেশিন কিনেছি 7 লাখ টাকা দাম। ক লাখ টাকা বললাম ভাই? 7 লাখ। এখন ওই মেশিনে বলেছে ভাই ট্যাঙ্কিতে ডিজেল দেবে, মোবিল চেম্বারে মোবিল দেবে, 1 পাকে স্টার্ট হবে। ও বাড়ি এসে কি করেছে, ট্যাঙ্কিতে পানি দিয়েছে আর মোবিল চেম্বারে সরিষা তেল দিয়েছে। ক পাকে স্টার্ট হবে ভাই? 1 পাকে স্টার্ট। পানি দিয়ে সরিষা তেল দেওয়া স্টার্ট। ওয়াজ কিরম বুঝতে চিন্তা করেন, কিয়ামত পর্যন্ত স্টার্ট হবে না, কারণ যেখানে যা দেওয়ার কথা সেখানে তা দাওনি, তাই না ভাই? আল্লাহ বলছে বান্দা ইয়া আইয়ুহান নাস, ও পৃথিবীর মানুষ, কুলু তোমরা খাও
মিম্মা ফিল আরদে, আমি আল্লাহ যা পৃথিবী দিয়েছি হালালান তাইয়্যিবা, হালালগুলো বৈধগুলো খাবি, খবরদার নাপাক জিনিস খাবি না। জঙ্গলে শিকার করতে যাবি, চার পার হরিণটা শিকার করে খাবি, জেব্রাটা যেন খাবি না। চার পেয়ে মোষটা ধরে খাবি, কিন্তু খবরদার যেন বাঘ মেরে খাবি না। চার পেয়ে ছাগলটা ধরে খাবি, কিন্তু শূকর যেন খাবি না। বকটা ধরে খাবি, কিন্তু কাকটা যেন খাবি না। মাল গড়ে সব গোডাউনে ঢুকিয়ে দিয়েছো, এখন হাত তুলে দোয়া করবে, কি করে কবুল হবে বলো না? যেমন ডেঙ্কিতে পানি দিলে স্টার্ট হবে না, তোমার এই চেম্বারটা খোদা দিয়েছে, হালাল মাল দাও, এক পাকে স্টার্ট হবে, মানে ওয়ান পাকে হাত তুলতে হবে না, দোয়া কবুল হবে। তাহলে এই গোডাউনে সুদের মাল, ঘুষের মাল, রাস্তার টাকা মারা মাল, পরের ঘরের লোনের টাকা মারা মাল গোডাউনে ঢোকাবে। যত বড় দাঁড়িয়ে রাখো, চিল্লার জামাতে যাও, পীরের হাতে বায়াত হও, আর যাই হও তাহাজ্জুদ পড়ার হজে যাও না কেন, মাল জান্নাত নসিবে হবে না। ভাই বুঝে আসছে না রাগ হচ্ছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে একটু তাকবীর দেন তো, নারায়ে তাকবীর। ভাই পিছনের লোক বলেছো, আল্লাহর ঘিরে বলেছো যা, মাশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ। না, যদি কেউ ফাঁকি দেন, তাহলে ফাঁকি কিন্তু আপনি আমাকে দিতে পারেননি, আপনার ফাঁকি আপনি দিয়েছেন। জি, মান আমিলা সালিহান ফালি নাফসিহি, যে ব্যক্তি ভালো কাজ করলো সে তার নিজের জন্য করলো। ওয়ামান আসা আফআলাইহা, আর যে ব্যক্তি খারাপ করলো সেটা ওর জন্যই করেছে, আমার জন্য কিছু করতে পারে নাই। ফাঁকি দেবেন, বিপদে পড়ে যাবেন। আল্লাহ বলছে ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে দাও ওয়া ইন্না আলাইকুম, অবশ্যই তোমাদের কাছে লাহাফিজিন, প্রহরী আছে। কে কে? কিরামান কাতিবিন, উত্তম দুটো লিপিকাকরণ আল্লাহ তারা কি করে? আল্লাহ বলে দাও ইয়ালামুনা মা তাফআলুন, রাতের বেলা দিনের বেলা একলা একলা তালতলায় আমতলায় কোথায় কি করেছো সব তাদের খাতাতে লেখা। আজ যারা আমার সঙ্গে সায় দিচ্ছ, ডান দিকের ফেরেশতা লিখতেছে তুমি আজ পাস, আর যারা তোমরা বলছো না কো তাদের পাশায় তুললাম, খুশি হয়ে গেল বাস। ভালো বোঝে তো, ইশারা বোঝেন ভালো। আপনারা প্রেম করতে পারবেন খুব ভালো, কারণ ইশারা করতে পারেন দারুণ। আল্লাহ ভাই প্রেম মানে অনেক চিন্তা করছে, কি প্রেম ভাই? তারিখে মনে প্রেমের কথা বলি, সগিনার কথা মনে হয় কেন? প্রেম আল্লাহর সঙ্গে করা যায় না, রসুলের সঙ্গে করা যায় না। জি, এই জন্য ইশারায় ইশারায় মনে মনে জেকের করে আল্লাহর সঙ্গে প্রেম করো। জি, আল্লাহ বলছে দেখো আমি তোমাদের জন্য রেখেছি। এখানে সোবান আল্লাহ যদি না বলো, বাম দিকার ফেরেশতা লিখছে এই সলিমুদ্দিন তুই সোবান আল্লাহ বলিস নি, তোর এখানে ফাঁকা। আর ডান দিকার ফেরেশতা বলছে, যে লিখেছে, যে সোবান আল্লাহ বলেছে, এ বলছে আলহামদুলিল্লাহ আজ 19শে আষাঢ়ের রাত্রে ঘরে গ্রামে এই জলসায় বসে তুমি বারবার সোবান আল্লাহ বলেছো, আমি খাতায় লিখে রেখেছি, কিয়ামতের মাঠে সাক্ষী হবে। কে কে সাক্ষী দেবে? তোমার সাক্ষী তুমি দেবে। দেখো আল্লাহ কি বলছে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম, আল্লাহ বলে সেদিন ওর বিরুদ্ধে সাক্ষী দেবে সামউহুম, ওর দুটো কান, ওয়াবসারুহুম, ওর দুটো চোখ, ওয়াজুলুদুহুম, ওর গায়ের চামড়া। কে কে সাক্ষী দিচ্ছে ভাই? প্রথম দিয়েছে কান, তারপর দিচ্ছে চোখ, তারপর দিচ্ছে গায়ের চামড়া। এ তখন ঘুরে পড়ে গায়ের চামড়াকে বলবে কি, অকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, ও আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল? একটুকুনি কেটে গিয়েছিল, ব্যান্ডেজ করেছি, কমে পেলাম ব্যাকটিন্ডিজ, র্যান্টক, গিনটক, হিস্টক, হোমিওস্ট্যাটিক, হোমিওপ্যাথি 40 কি না কি খেয়েছি, ড্রেসিং করেছি, আজ আমার বিরুদ্ধে সাক্ষী কেন দিলি বল? সেদিন এরা বলবে, ওরে হতভাগা হাবিবুল্লাহ, পৃথিবীতে সুদের টাকা গুনেছ,
কেউ দেখতে পাই নাই, কাউকে তুমি দেখাও নাই, আমি হাতটা সাক্ষী রয়েছি। আল্লাহ আজকে অর্ডার দিয়েছে কথা বলার জন্য, যে আল্লাহ সবাইকে কথা বলাতে পারে। ও হাবিবুল্লাহ, কত টাকা বন্ধন খেয়েছো, কত টাকা রাস্তায় মেরেছো, কবার সুবহানাল্লাহ বলেছো, কবার তুমি সুদের টাকা গুনেছো, সব আমি সাক্ষী হয়ে গেছি। আর সবটা ব্যক্ত হয়ে যাবে, একটা বাদ যাবে না। আল্লাহ বলছে, বলে দাও, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবাই ইয়ালকাহু মানশুরা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মাঝে মধ্যে বললে লাভ কি জানেন? আপনি তো নেকি পেয়ে গেলেন, আর পাশে যে ঘুমাচ্ছে ওর কানে বাস ফেলে দিয়েছেন, ও চমকে উঠে বলে সর্বনাশ করছে। কি হলো? আপনিও নেকি পেলেন, ওর ঘুমটাও ভেঙে গেল, ডবল নেকি হয়ে গেল। বুঝতে পারছেন না ভাই? আল্লাহ বলতেন, ওয়াকুল্লা ইনসানিন, আমি প্রত্যেকটা মানুষের কি আল্লাহ আলজামনাহু, আল্লাহ বলছে আমি ঝুলিয়ে দিয়েছি। কি আল্লাহ? যে তাইরাহু, ওর জীবনে যত কাজ করেছে 12 বছর থেকে মৃত্যু পর্যন্ত যা কাজ করেছে সব কাজ ঝুলিয়ে দিয়েছে। আল্লাহ কোথায় ঝুলিয়েছ? ফি উনুকিহি, আমি আল্লাহর গলায় ঝুলিয়ে দিয়েছি। এই মোবাইলে মেমোরি আছে না? মেমোরি আছে। হ্যাঁ দাদা, সবাই জানে না, যারা মোবাইল সম্পর্কে তারা জানে মোবাইল মেমোরি আছে। আমাদের গলায় একটা আল্লাহ মেমোরি দিয়ে রেখেছে। আল্লাহ বলছে ফি উনুকিহি, ওর গলার ওইখানে সব কাজটা ঝুলিয়ে দিয়েছি। আল্লাহ তুমি কখন কি করবে? আল্লাহ বলছে বলে দাও, অনুখরিজু লাহু, আমি আল্লাহটাকে বার করব ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, কিতাবাই ইয়ালকাহু মানশুরা, সেদিন কিতাবটা খোলা পাবে, তালা মারা থাকবে না। আল্লাহ দিন ডেকে বলবে, ইকরা, পড়, কিতাবাকা, তুই তোর আমলনামা পড়, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আজ তোর আমলনামা পড়ার জন্য তুই যথেষ্ট, কাউকে ডাকতে হবে না। এই জিনিসটা ভালো করে বুঝে নেবেন। কিয়ামতের মাঠে আমলনামা দেবে প্রত্যেকের হাতে, আর আল্লাহ বলবে ইকরা, পড়, কিতাবাকা, তোর আমলনামা। এখন যারা লেখাপড়া জানেন স্কুলে, ওরা পড়বে কি করে? পৃথিবীতে যদি কেউ একটা চিঠি পাঠায়, আমার ছেলে বাংলায় চিঠি পাঠিয়েছে, আমি তো লেখাপড়া জানি না, মাস্টারের কাছে নিয়ে গেলাম, মাস্টার যা বলতেছে আমার বিশ্বাস করতে হচ্ছে, কারণ আমি তো জানি না। জি, আল্লাহ বলছে না, কিয়ামতের মাঠে তা হবে না, কারণ তোমার আমলনামা যদি অন্য জনা পড়ে তাহলে তোমার মনে মনে হবে আমি তো এলা করিনি, খোদা ভুল হচ্ছে, কিন্তু তোর আমলনামা তুই পড়বি। কিয়ামতের মাঠে আমি আল্লাহ সবাইকে আরবি শিক্ষায় শিক্ষিত করে দেবো, যার আমলনামা সেই পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবারে মাল ভালো কাজগুলো পড়তে 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 যখন ফেল নাম্বার এসে দেখেছে 500 টাকায় 50 টাকা সুদ খেয়েছিলাম, সেটাও লেখা, চুপ হয়ে গেছে, কিচ্ছু বলে না। আল্লাহ বলে কি হলো? পড়। বলে আল্লাহ মালি হাজাল কিতাব, এ কি সর্বনাশ আমলনামারে। খোদা বলে কেন? বলে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতাও ইল্লা আহসাহা। হে আল্লাহ, ছোট গোনা, বড় গোনা, মাঝারি গোনা, ছোট্ট একটি গোনা করেছিলাম, সব এই খাতাতে লেখা। এই জন্য খোদা পড়তে পাচ্ছি না। আবার কিছু কিছু লোক বলেই ফেলবে, খোদা আল্লাহর কিরে খোদা, আমি সামনের চেয়ারে বসেছিলাম, 1 মিনিট উঠি নাই, তোর ফেরেশতা লিখিনি। সিটে উড় লাগানি মাল কিরাম দেখেছেন দুনিয়াতে? আল্লাহ বলে কি রে, আমার ফেরেশতা কি ঘুষ খেত নাকি? আমার ফেরেশতা ছেলে না, মেয়ে না, খায় না, শোয় না, ঘর নাই, বাড়ি নাই, কিচ্ছু নাই। তোদের মতো কি সুদ খাওয়া মাল না, তোর মতো এই ঘুষ খাওয়া মাল। বলে না আল্লাহ, আমি সামনের চেয়ারে বসছিলাম, হাই বললে আবার ওয়াজ শুনতেছিলাম, কই এখানে লিখিনি তো। আল্লাহ বলে তাই, তাহলে কি করতে বলে? আল্লাহ ও বলে আল্লাহ অন্য সাক্ষী থাকে তা নিয়ে এসো। আল্লাহ বলে আমি জানি তুই এটা বলবি, এজন্য আমি সাক্ষীর ব্যবস্থা করেই রেখেছি। কি বলেছেন? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে শোন, আমি তোর মুখে বাক্যটা বন্ধ করে দেব। হাত বলবে খোদা পার্টিতে জেতার পর লুট করেছে কত লোকের ঘর,
পার্টিতে জেতার পর 5 কাঠা জমি ঠেলে 10 কাঠা করেছে। পার্টি জেতার পর বিনা অন্যায়তে লোকের ধরে ঠেঙিয়েছে। ভোটের দিন বুকি বন্দুক ধরে ভোট র্যাগিং করেছে। হাত বলবে, আল্লাহ বলে হাত, তুমি যে সাক্ষী দিচ্ছ, তুমি যে কথা বলছো, তোমার সাক্ষী আছে কেউ নাকি? ওয়াতাশহাদু আরজুলুহুম, পা তখন বলবে খোদা আমি হাতের পক্ষে সাক্ষী দিলাম, আমি সব দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ তখন ঘুরে বলবে আল্লাহ হাত আর পা কথা বলে, এ তো আমার জীবনে জানা ছিল না। ওই দাদা ভাই, হ্যালো, আমার দিকে তাকান। আমি কিন্তু কমিটির কাছ থেকে শুনে উঠেছি কি যে আলোচনা কোরআনের হবে না আলোচনা আগডুম বাগডুম হবে। দেখেন কোরআনটা একটু সরিয়ে নিতে পারেন মশাই, কোরআনটা একটু সরিয়ে আমার পা তুলতে হবে। কমিটির নির্দেশ হলো কোরআন হাদিস, কিন্তু আমার একটা জানা আছে, আমি কখনো রাত 12টার পরে আলোচনা করতে কোনো জায়গায় আসি না। আমার নিয়ম থাকে 12টার মধ্যে স্টেজে ছাড়তে হবে। আমি কখনো ডবল জলসা করি না, 1টার বেশি জলসা করি না, এবং 12টার বাইরে স্টেজে থাকি না। এই জন্য যেহেতু আমি কোরআন নিয়ে আলোচনা করি, আর কোরআন ঘুমন্ত মানুষকে শোনানো যায় না, এই জন্য আপনারা কিছু 2-4 জন লোক আনমনা হচ্ছেন। আমি দুটো পায়ে হাত দিয়ে রিকোয়েস্ট করে অনুরোধ করে যাই, আনমনা হবেন না। আমি এবার আপনাদের জিজ্ঞেস করি, দেখি আপনারা কত প্রেমিক, কত আল্লাহওয়ালা। জি আপনারা বলুন তো দেখি, প্রেম এই রাত যত বেড়ে যায় ঘুম তত ছেড়ে যায় না ঘুম তত বাড়ে? কোনটা সত্যি কথা বলেন? ঘুম বাড়ে তো, ঠিক। আচ্ছা এবার আপনারা একজনা উত্তর দেন, তার ভেতর থেকে প্রেমিকের ঘুম কখন ভাঙে? কেউ প্রেম করেন এর ভেতরে? সব তো আল্লাহর ওলি, দালি ওয়াজ করার দরকার আছে? আর এ দাদা ভুল বুঝবেন না, দেখবেন ঠান্ডা ঝিরিঝিরি বৃষ্টি হয়েছে, সবাই ঘুমিয়ে গেছে, ফোন করছে সকিনা কোথায় তুমি? আমি তো লাল গলায়। বলে একটুখানি মোবাইলটা রাখ, আব্বা সবাই বাড়ি এসছে, একটু শুইতে দে। মা শুলো, বাপ শুলো, সবাই শুয়ে গেল। আর সবাই যখন ঘুমিয়ে গেল, 2 জন পালিয়ে গেল। রাত্রে পালায় না? পালায় না? পালায় না? ভালো লক্ষ্য কর, কি হলো ওদের? তোদের চোখে ঘুম, ওদের চোখে ঘুম কোথায় গেল? আহা, আল্লাহ বলছে আমার যারা প্রেমিক হয়, ও হাবিবুল্লাহ, রাত যত বেড়ে যায় ঘুমটা তাদের ছেড়ে যায়। আল্লাহ এটা কি তোমার কোরআনে আছে? আল্লাহ বলে দাও, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলছে ভালো করে শুনে রেখে দাও, والذين يبيتون لربهم سجدا وقياما। আচ্ছা নবী তুমি দেখবে আমার যারা আশিক হবে, আমার যারা দিবানা হবে, তোমার যারা মাসুক হবে, লক্ষ্য করবে লাল টুকটুকি বিবি খাটে শুয়ে আছে, বিবির পাশে থাকবে না, ঠান্ডার আরামের ঘুমটা হারাম করে দেবে, লেপ মুড়ি দিয়ে থাকবে না, বাইরে এসে কলে অজু করে পুকুরে অজু করে নেবে, সুজ্জা দাও কখনো সেজদায় পড়ে থাকবে, কিয়ামা কখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেরাত পড়তে থাকবে, সালাম ফিরে বলে রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ তোমার জাহান্নামের আযাব বড্ড কঠিন, সহ্য করতে পারবো না। আল্লাহ বলে বান্দাম তাকায়া দেখ, আমার যারা প্রেমিক হয় রাত যত বেশি হয় ঘুমটা তাদের ছেড়ে যায়। তোমাদের ঘুম বাড়ছে না ছাড়ছে গো? আর কি উত্তর দিচ্ছ না কেন? ছাড়ছে? যাক আলহামদুলিল্লাহ। তাহলে বলার সঙ্গে সঙ্গে ছেড়েছে মানে ইমান আছে। চমক লোহাকে আকর্ষণ করে না? 1000 পয়সার ভিতরে যদি একটা লোহার পয়সা থাকে, চমক কারে টেনে নেবে? এই লোহার পয়সাটাকে টেনে নেবে, তাই না? আমার প্রাণের বন্ধু আল্লাহ বলছে ইজা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আগায়ুনাহুম তাফিদু মিনাদ দামি। হে নবী তুমি লক্ষ্য করে দেখবে আমার যারা হয়, আমি তোমার উপরে যে কোরআন নাযিল করেছি, এই কোরআন যখন তারা শুনবে, তাদের দিকে তুমি লক্ষ্য করে দেখবে, আয়ুনাহুম
তাদের চোখ দুটো তাফিদু ভর্তি হয়ে গেছে মিনার দামে, তাদের চোখের পানিতে চোখ দুটো ভরে গেছে, এদিক ওদিকই তাকাবে না। এক জলসায় বসে থাকবে হাজার হাজার মানুষ, কিছু মাল ঘুমিয়ে যাবে, ওর কোনো খবর হবে না। আর কিছু লোক চেয়ারে বসে বেনে যাবে, ওর হাত পা মোটেই নড়বে না। একদল মানুষ ঘুমিয়ে যাবে, আর একদল মানুষ চোখের ছানা বড় হয়ে যাবে, আর একজনের চোখের পানি ঝরঝর করে ঝরতে থাকবে। আল্লাহ বলে লক্ষ্য করো ভালো করে, আমার নবী ওয়াজ করছেন বসে বসে, ডান দিকে বসে আছে আবু বকর সিদ্দিক, বাম দিকে বসে আছে আবু জাহেল। ঈমান এনেছিল কে? আবু জেহেল, আবু বকর। ইনিও মানুষ, ইনিও মানুষ, মাঝখানে নবীও মানুষ। জি না, নবী ফেরেশতা, নবী মানুষ। নবী কোরআন বলছে, এই কোরআন শুনে আবু বকর নবীর পাগল হয়ে গেল, আর ওই কোরআন শুনে আবু জেহেল নবীর শত্রু হয়ে গেল। ব্যাপারটা কি? এই জন্য একটা ছোট্ট যুক্তি দিতে হবে। দেখবেন এই যাদের কোলে বাচ্চা আছে, শিশু মায়েদের কোলে বাচ্চা, মায়েদের দুধ হয় না, তখন এই দোকান থেকে দুধের কোটো আনায়, ওই দুধের কোটো লেখা আছে দেখবেন, মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। দুধ হচ্ছে উত্তম ফুড। যেহেতু আপনারা মুর্শিদাবাদের লোক, ভালো শিক্ষিত, আপনারা বলেন তো দেখি, এই তরল জাতীয় জিনিসকে ড্রিঙ্ক বলা হয় না ফুড বলা হয়? ড্রিঙ্ক, ঠিক উত্তর, ড্রিঙ্ক। কিন্তু এখানে এনারা লিখছেন দুধকে ফুড লিখছেন। আমার ব্রেন ঘুরপাক খাচ্ছে, এটা হলো কেন? দুধ ফুড হওয়ার কথা নয় তো, দুধ তো তরল জিনিস, দুধ তো হবে ড্রিঙ্ক। এই চিন্তা করতে 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 আমার হঠাৎ ব্রেন এসে গেল, হায় হায় হায়, ঠিকই বলেছে। কেন? এবার ভালো করে শোনেন প্রাণের বন্ধু, আপনার প্রচণ্ড খিদা পেয়েছে, ওই সময় যদি আপনাকে পেট ভরে খেতে দেই, পানির পিপাসা মিটবে ভাই? মিটবে না। এখন প্রচণ্ড পিপাসা পেয়েছে, এই ক্ষুধা পেয়েছে, আপনার যদি নাক পর্যন্ত পানি খেতে দেই পিপাসার সময়, একদম এই পর্যন্ত পানি খেয়েছেন, ক্ষুধা মিটবে? পানি খেলে পিপাসা নিবারণ হয়, ক্ষুধা মেটে না। ভাত খেলে ক্ষুধা মেটে, কিন্তু পিপাসা নিবারণ হয় না। একটা জিনিস ডবল কাজ তো করতেই পারে না। পৃথিবীর জমিনে একটাই জিনিস, তার নাম হচ্ছে দুধ। মায়ের কোলে শিশু যখন দুধ খায়, 6 মাস পর্যন্ত বাচ্চা পায়খানা করে না? করে না তো? খাচ্ছে তো দুধ, পায়খানা লো কোত্থেকে? বুঝে আসলো? এখন ভাই আপনাদের বলি, এই দুধ খেলে আমার রসুল বলেছেন, দুধ খেলে শক্তি বাড়ে, চেহারা ভালো হয়, বার্ধক্য আসে না, স্বাস্থ্য ভালো হয়, এটা রসুল বলেছেন। এই দুধ যদি কোনো আমশা রুগীর খাওয়ানি যায়, স্বাস্থ্য কিরকম হবে? উত্তর দেন। হসপিটালের দরজা খুলে রাখতে হবে না, রেডি করে রাখতে হবে না? এখন দোষ কি দুধের, না দোষ ওর পেটের? দোষ ওর পেটের। এখন যারা কোরআন শুনতে চায় না বা ঘুমায় কোরআন শুনতে গেলে, দোষ কোরআনের না দোষ ওর ভাগ্যের? দোষ ওর ভাগ্যের। আহা, ভাগ্য নষ্ট করো না সোনা। জাহান্নামে যখন তোমাকে দেওয়া হবে, ফেরেশতাকে ডেকে বলবে, মালিক ফেরেশতা, কিতাবের মধ্যে তাফসীরের মধ্যে সে মালিককে ডাকবে, ও মালিক। মালিক উত্তর দেবে কতদিন পর? একটা তফসিরে সে মালিক উত্তর দেবে 1000 বছর পর। আর একটা তফসিরের মধ্যে সে মালিক উত্তর দেবে, এই পৃথিবীটা দুবার সৃষ্টি করলে যতদিনে অতদিন পর বলবে, এই কি হয়েছে তোদের বল। শুনছেন? মালিক বলবে, চুপ, কারো কাছে হয় না। হাত তুলে বলবে, রব্বানা, আমাদের হতভাগা আমাদের প্রতি বিজয় লাভ করেছে। পৃথিবীতে হাবিবুল্লাহ রজ, ইয়াসিন সাহেবের রজ, আর বক্তার উসমান গনির রজ শুনেছি, কিন্তু মানতে পারি নাই। আজ আমাদের হতভাগা বিজয় লাভ করেছে। ও আল্লাহ, একটুখানি ছুটি দাও, ওই জাহান্নামের আযাব আর সহ্য করতে পারছি না। আল্লাহ কি বলবে? ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলেন, চুপচাপ লাঞ্ছিত হয়ে আযাব ভোগ কর। ওয়ালা তুকাল্লিমুন, খবরদার কথা তুই বলবি না। আমার প্রাণের বন্ধু, আপনারা বলেন, আল্লাহ যদি বলে চুপ করে আযাব ভোগ কর, কার বাপ আছে আর কথা বলতে যাবে? ওখানে কেউ যাবে বলে মনে হয়? যাবে না। আমার সোনার চাঁদ বন্ধু আল্লাহ ভাই, এই জন্য পায়ে হাত রেখে বলে যাই, অনেক টাইম চলে গেছে,
আর বেশি বাকি নাই। এই টাইমটাকে, ভুলটাকে শুধরে নিয়ে খোদার পথে ধাবিত হও, হারাম মালটা ছেড়ে দাও, ভালো দিকে চলে এসো, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, বাপ মার সেবা কর্ণলা বেড়ে যাও, রসুলের তরিকাটা জীবনে ফিট করে নাও, তাহলে এই বডি জান্নাতে যাবে, নইলে যাওয়া সম্ভাবনা। এখানে যদি হতভাগা হও, আখেরাতে হতভাগা হবে। আর আখেরাতের হতভাগা, পৃথিবীতে মার্ডার করে জেলে গেলে 3 মাস পরে জামিন। অ্যাটেম্প টু মার্ডার, ফুল মার্ডার, অ্যাটেম্প টু মার্ডার, ফুল মার্ডার, জামিনের একটা ডেট আছে না নাই ভাই? আছে। উকিল ধরা যায়, ডেট বাই ডেট তাকে জামিন দেওয়া যায়। আমার কিতাবের মধ্যে কি আছে ভালো করে শুনে রেখে দেন প্রিয় বন্ধু আমার। জাহান্নামে যখন দেওয়া হবে, জাহান্নামে দেওয়ার পর বলা হবে, দুনিয়ার মতো কেউ তোমাকে জামিন দিতে আসবে না, কেউ তোমাকে বলবে না আল্লাহ একে এত টাকা দিচ্ছি ছেড়ে দাও, কেউ বলতে আসবে না। এমন করে জাহান্নামে তুমি ভুগতেই থাকবে, ভুগতেই থাকবে, আশা কোনোদিন করো না। আমার প্যান প্রিয় বন্ধু আল্লাহ ভাই, কানটা করে শুনে রেখে দেন, ভালো করে শুনে রেখে দেন। জান্নাতীরা ভয় করবে, জাহান্নামীরা আশা করবে, দুটো মাঝখান। জান্নাতীরা ভয় করবে আর জাহান্নামীরা আশা করবে। কেন এরকম ব্যাপারটা কেন? মানে জাহান্নামীরা আশা করছে যে আল্লাহ একদিন না একদিন ডেকে তুমি আমাদেরকে বলবে, এই যা যা অনেক হয়েছে, এবার তুই জান্নাতে যা। আর জান্নাতীরা ভয় করছে কি, যে আল্লাহ ইনকেস আবার আমার ডেকে বলবে না তো। সাইডে কথা বলছে কে ভাই? কথা বলছো কে? আমার সোনার ভাই কথা বলো না। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, ও মা গো তুমি আমার জান, কোনদিন ভুলো না, মা গো তুমি আমার জান, কোনদিন ভুলো না। মুখেতে বলি মা আর দিলেতে রাখি মা, 10 মাস 10 দিন মা গর্ভে ধরেছো, অতি কষ্টে মা গো প্রসব করেছো, সেই মায়েরই শীতল ছায়াতে মানুষ হলাম আমরা সকলে, ও মা গো তুমি আমার জান, কোনদিন ভুলো না। নারায়ে তাকবীর। আমি একটুখানি জিকির, আমি একটু পানি খেলি। জি লা ইলাহা ইল্লাল্লাহ। ও আল্লাহ, আমার বলার আগে তোমরা বন্ধ করে দিয়েছো? হায় হায় হায়। হ্যাঁ না, এটা জিকির তো করা যায়। জি, অভ্যাসটাকে তো করাতে হবে। আমি প্রথম বলেছি না? এবার টাইমটা দেখে নেই বাবা, 1:10। কটা পর্যন্ত চলবে? হ্যাঁ, 3টা 5টা। আচ্ছা, আর বাকিগুলো বলছে হুজুর বিরিয়ানিগুলো উপায় হবে কি? বিরিয়ানির উপায় কি? ভাই তোমরা যারা 3টে আর 5টা বলেছো, তোমরা থেকো, আমার এই দিকটা একটু রাস্তাটা খুলে দেবে আমার বেরোনোর মতো। তবে যারা 3টা আর 5টা বলেছো, তোমরা তো ভাগ্যবান হয়ে গেছো আজ। অবশ্যই 3টে 5টা পর্যন্ত হবে না, কিন্তু তুমি ভাগ্যবান হয়ে গেলে। কেন? কোরআন থেকে শোনো কি বলেছে আল্লাহ, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে আমি কুরবানির গোশত, কুরবানির রক্ত চাই না। আমি আল্লাহ দেখি তোর অন্তরের সাধুতা, পরেশগারিতা। বিরাট বড় গরু কুরবানি করেছো, সুদের টাকা ঢুকিয়েছো, মাল হবে বলে মনে হয়? হবে না। এখন গলায় মালা দে কার গরু? বড় বাবুর গরু। বড় বাবুর গরু, ও কুরবানি কবুল হবে না, হবে না। সলিমুদ্দির পয়সা নেই, ছোট্ট ছাগল আল্লাহর জন্য কবুল করেছে, ওইটাই কবুল। আজ করে যারা বলেছে আল্লাহ 5টা পর্যন্ত শুনবো, ও বন্ধু যদি খাস নিয়েতে বলে থাকো সারা রাত জলসা শুনলে যে সব হয়, আমার আল্লাহ তোমার আমল নামাতে সেই সবটা দিয়ে দেবে। জোরে বলা যাবে না জি?
তাহলে তারা জিতেছে না হেরেছে? জিতেছে, জিতেছে। আর যারা বলতে পারেন ওরা চিন্তা করছে, হায় হায় হায়, না বলে এক জ্বালায় পড়লাম। জি হ্যাঁ দাদা, জবান যত চালাবে তত বেঁচাবে। কিন্তু তিরমিজির হাদিস হচ্ছে, মান সমাতা নাজা, জিসনে খামোশি এখতিয়ার কি উসনে নাজাত পাই। যে ব্যক্তি চুপ থাকলো সে ব্যক্তি নাজাত পেল। আবার এখানে বলা হচ্ছে, আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, এত বেশি করে তুমি জিকির করো লোক যেন তোমাকে পাগল বলে। হায় হায় হায়, নবীর হাদিস না? হাদিস না? এত বেশি করে জিকির কারো লোকে যেন তোমার পাগল বলে। তার মানে কি, এত জোরে ইল্লাল্লাহর ধাক্কা কলবে মারা যেন থাকে, যদি এপারে চলে যায় ও পারে, এরকম। আমরা ভুল ব্যাখ্যা করে নেই দাদা। জিকরুন এটা বাংলা না আরবি? একটু বলে, ঘুম ভাঙবে নাকি? আরবি না? জিকরুন মানে স্মরণ। কার স্মরণ দাদা? যতক্ষণ না আসবে মরণ, করতে হবে কার স্মরণ? আল্লাহর। ওয়াবুদু রাব্বাকুম হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ বলছে ইবাদত করো, জিকির করো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ মৃত্যু না আসে। এইটাই আমার ওয়াজ শেষ হয়ে যাবে। ঠিক আছে ভাই, 1:45, 1:45 পর্যন্ত ইনশাল্লাহ। কারণ সারা রাত ধরে জলসা শুনবেন, আমি পায়ে ধরে হাতে ধরে বলে যাই, লাভ নাই। আপনারা বলুন তো, জলসাটা ফরজ না নফল? নফল। আর ফজরের নামাজটা ফরজ। তাহলে এখানে 3টে পর্যন্ত কাটাইয়া বাড়ি গিয়ে জামাই শুয়েছে, বুঝলেন না? জামাই শুয়েছে আর ফজরের আজান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান শাশুড়ি বলছে জামাইয়ের একটু ডেকে দে। শাশুড়ি গেছে, জামার দরজা খুলে চোখ ধরে বলছে নাউজুবিল্লাহ। কি হয়েছে? আরে একটা পা গেছে হাওড়ার হাটে, আর একটা পা গেছে শিয়ালদা কোটে, আর লুঙ্গি গেছে বসির হাটে। ফেরেশতার কাছে আছে। হ্যাঁ, ফজরের নামাজ কাজা। দাদা, ব্যবসা করতে গিয়ে লস হবে এমন কাজ কোনো দিন করো না। এই জন্য আমি টাইম বলে যাচ্ছি, জিকিরের ব্যাখ্যাটা করে দিই, ইনশাল্লাহ শেষ হবে। আল্লাহ জিকির কিভাবে করতে হবে আল্লাহ বলছে, খুলে খুলে বলেছি কোরআন পাকে, দেখে নিতে হবে। আল্লাহ বলছে জিকির করো। আল্লাহ কতক্ষণ কোন কোন টাইমে জিকির করতে হবে এটা কি কোরআনে আছে? আল্লাহ বলে হ্যাঁ আছে। কোন টাইমে জিকির করতে হবে তাও কোরআনে আছে। তা বলো আল্লাহ। তখন আল্লাহ বলছে, ওয়াল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান্নার। আল্লাহ বলে দাও, আল্লাযিনা যারা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে। কখন? কিয়ামাও, দাঁড়ালে আমার জিকির করে, ওয়াকুদাও, বসলে আমার জিকির করে, ওয়ালা জুনুবিহিম, শুইলে আমার জিকির করে। কটা টাইম বলেছি? কটা টাইম বলেছি? কিয়ামাও দাঁড়ানো অবস্থায়, কুউদাও বসা অবস্থায়, জুনুবিহিম শোয়া অবস্থায়। আমি টাইম বলিনি, এখানে অবস্থার কথা বলেছি। মানুষ দাঁড়াক হাঁটুক জিকির, মানুষ কষ্ট হলে বসে পড়েছে যেভাবে বসো জিকির, তারপরে ব্যাপক কষ্টে শুয়ে পড়েছো, কাথাও শীতাও উপর হও সব শোয়াতো জিকির। তাহলে সর্বহালাতে জিকির কথা আল্লাহ নিজে বলছে। এখন তাহলে এবার আমাদের প্রশ্ন, হাইবুল্লাহ ভাই, ওয়াজ তুমি আর খুঁজে পাও না? সব হালাতে জিকির যদি করি তাহলে সকিনার মা খাবে কি? অফিসে ঘুষির টাকা লওয়ার সময় কলম মারবো কি করে? আর সুদির টাকা গণবো তখন চলবে কি করে? ও হুজুর, ওয়াজ আর খুঁজে পাচ্ছ না? হ্যাঁ দাদা, চ্যালেঞ্জ। 3 অবস্থায় জিকির করতে হবে, সব অবস্থায় জিকির করতে হবে।
তাহলে জিকিরের ধরনটা বলতে হবে, ধরনটা শুনে নেন। আল্লাহ আমি রাস্তায় দিয়ে যখন হাঁটবো তখন কি আমার জিকির করতে হবে? আল্লাহ বলে হ্যাঁ, হাঁটার সময় জিকির করতে হবে। কিরাম ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলছে খবরদার, ওয়ালা তামশি, আমার পৃথিবীতে চলবি না, ফিল আরদি, আমার পৃথিবীর মধ্যে চলবি না। এখন আপনারা বলেন সোলার জন্য দুনিয়া ছাড়া মানুষের কোথাও চলতে পারবে ভাই? আল্লাহ বলছে আমার পৃথিবীতে চলবি না, হাঁটবি না। হুজুর, ওই হুজুর এক্ষুনি বলে গেছে কি, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন কায়েম করা হয়ে যাবে, ফাইজা কুদিয়াতিস সালাত, নামাজ যখন কায়েম করা হয়ে যাবে, ফান্তাশিরু, তোমরা তখন ছড়িয়ে পড়ো, ফিল আরদে, আমার পৃথিবীর জমিনে, ওয়াবতাগু, আর তোমরা অন্বেষণ করো, মিন ফাদুলিল্লাহ, আমার হালাল রুজি তালাশ করো। হুজুর, ওই হুজুর বলেছে নামাজ পড়ে জমিনে ছড়িয়ে পড়ো, আর তুমি ফের কোরআন থেকে বলছো ওয়ালা তামশি, খবরদার হাঁটবি না, ফিল আরদে, আমার পৃথিবীতে হাঁটবি না। তাহলে সত্যিটা কার? সবটাই সত্যি, কোনোটা মিথ্যা না। আল্লাহ বলছে হ্যাঁ হাঁটতে মানা করেছি, কেন শোন কি, মারহা, উকার কার, অহংকার করে গর্ব ভরে আমার পৃথিবীতে চলবি না, ইন্নাকা লান তাখরিকাল আরদা, আমার পৃথিবীতে গর্ব ভরে চলে আমার পৃথিবীটা ফেড়ে ফেলতে পারবি না, ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, আর লম্বা হয়ে পাহাড়ে যেতে পারবি না। সুতরাং পৃথিবীতে চলবি তো মানুষের মতো চলবি, অমানুষের মতো চলবি না। জ্যাকেটটা কিরাম হলো, যখন তুমি হাঁটবে তখন তোমার মনে হবে ও আল্লাহ, আল্লাহ বলেছে মানুষের মতো চলতে, এই যে স্মরণ করে তুমি রাস্তায় চলবে, এর নাম জিকির। আচ্ছা, আল্লাহর কোরআন আর কি জিকির আছে? আল্লাহর কোরআন, রাস্তা দিয়ে যাচ্ছি, দেখি এক ঝামেলা খাতুন দাঁড়িয়ে আছে, অপূর্ব সুন্দরী তার চেহারা। আল্লাহর কোরআনে এখানে তোমার নির্দেশ কিছু আছে নাকি? কোন ফাউল টাউল রেখেছো নাকি? আল্লাহ বলছে হ্যাঁ, বলে দাও, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, এই মুমিন বান্দা তোদের নজর দুটো নিচের দিকে কর, এর মধ্যে তোদের কল্যাণ। খবরদার কোনো নারীর দিকে তাকাবি না। ভালো ভালো নারী যখন চোখে পড়ে যাবে তোমার তখন স্মরণ হবে আল্লাহ বলেছে তাকায়ও না, তখন তুমি নারীর থেকে চোখটা যখন ফিরিয়ে নেবে ওইটা তোমার জিকির হবে, ওতে কোনো গুনাহ হবে না। এর নাম জিকির। আল্লাহ আর কি জিকির আছে? আল্লাহ বলে হ্যাঁ জিকির আছে। কোথায়? আল্লাহ আমার বন্ধুকে নিয়ে প্রত্যেকদিন শিয়ালদায় যাইতো, তা বন্ধুর বাড়ি ডাকতে, বন্ধুকে যদি আমি ডাকতে ডাকতে যাই তো ডাকার সময় কি তোমার কোনো জিকিরের কোনো সিরিয়াল টেল আছে নাকি? আল্লাহ বলে হ্যাঁ, তুমি তোমার বন্ধু যখন ডাকতে যাবে ওখানে আমার রেড সিগন্যাল আছে, ওখানে তোমার জিকির করতে হবে। কি জিকির? ইয়া